কাউকে ছাড় দিতে না পারলে আপনি আশা করবেন না যে আপনাকে আল্লাহ ছাড় দিবেন। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু ওয়ালা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা ছাড় দাও, তোমরা কি করো? মাফ করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন, মাফ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খান হাদিস আমরা পাই যে আহাব্বুদ্দিন ইলাল্লাহি আল হানাফিয়াতুস সামহা। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ধর্মের দিকটা হচ্ছে, ধর্মের আচরণ হচ্ছে আল হানাফিয়া আস সামহা। আল হানিফিয়া সামহা, সরল সঠিক পথের অনুসরণ এবং ক্ষমাশীলতা। সুবহানাল্লাহ। ছাড় দেওয়া, এই কথার অর্থ কি? বলে আজকে যে ফজরের নামাজ মিস হয়ে গেছে, ছাড় দিলেইলাম, হইছে নি? এই ছাড় দেওয়ার অর্থ হইল অন্য মানুষকে ছাড় দেওয়া। এই জন্য সুফিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের ব্যাপারে কঠোর, অন্যের ব্যাপারে উদার। বুঝেন না এই কথাটা? আমি অনেক জায়গায় বলছি, আপনাদেরকে বলতেছি। কালকে মনে পড়ে এক জায়গায় বললাম যে এই ঘটনাটা পড়ে খুব মজা পাইলাম আমি, যে হযরত মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহিরে কিছু লোক বলছিল, ওনার মুরিদানরা বলছেন যে এই যুবকরা যেখানে সাগরের তীরে হাই হুল্লোড় করতেছে, আপনার ইবাদতে জিকিরে ডিস্টার্ব হচ্ছে, আপনি একটা কাজ করেন যে আপনি এদেরকে একটু বদদুয়া করেন। তিনি কি বলছেন যে ঠিক আছে চলো এদের জন্য একটা ব্যবস্থা করি। উনি হাত তুলছেন, হাত তুলে দোয়া কি করছেন? বলছে আল্লাহ আপনি এদেরকে যেভাবে দুনিয়ায় যেভাবে আনন্দিত রাখছেন, আখেরাতে যেভাবে আনন্দিত রাখেন। এটা কি বদদুয়া হয়েছে না দোয়া হয়েছে? আচ্ছা। আর ওনার সাথের যারা, এরা সবাই বিস্মিত হয়ে গেল, বল কি করলেন এটা? আমরা বললাম এদেরকে লানত করবেন, ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তাদের লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি এদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জান্নাতে এরা হাসি খুশি করতে হয়, তাহলে দুনিয়ায় এই অহেতুক হাসি খুশি এরা, এটা আল্লাহই ব্যবস্থা করে দিবেন, তাদের মন ঘুরে যাবে, তারা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই ফয়েজটা তিনি কোথা থেকে পাইছেন? বলে এটা পাইছেন আমার নবী থেকে, যে আমার নবীর কাছে ঈসা দাউস গোত্রের জন্য বদদুয়া চাওয়া হইল, বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান কাদ আবাত। দাউস গোত্র কি করেছে? আপনাকে অস্বীকার করেছে, দুর্ব্যবহার করেছে আপনার প্রতিনিধির সাথে, এরা আর হেদায়েত হবে না, আপনি এদের বিরুদ্ধে বদদুয়া করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন যে অজুর পানি আনো। নবীজি যখন অজুর পানি দিয়ে অজু করলেন, মুসল্লায় দাঁড়াইলেন, তখন সবাই বললেন হালাকু হালাকু, এরা তো ধ্বংস হয়ে যাবে। নবী যদি বদদুয়া করেন এরা কি বাঁচবে? ধ্বংস হয়ে যাবে। নবীজি হাত তুলে দোয়া করলেন আর বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম। আল্লাহ দাউস গোত্রকে হেদায়েত দিয়ে আমার দলভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এই যে আম্বিয়া আলাইহিমুস সালামের এই আদর্শকে ধারণ করেছেন, আমাদের মধ্যেও কিছু মানুষ যে এটা ধারণ করতে পারবে, যে যত বেশি রাসূলুল্লাহর আখলাকে চরিত্রবান হবে, সে তত বড় ওলি আল্লাহ। বুঝেন নাই? বলুন, কাউকে ছাড় দিতে না পারলে আপনি আশা করবেন না যে আপনাকে আল্লাহ ছাড় দিবেন। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু ওয়ালা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা ছাড় দাও, তোমরা কি করো? মাফ করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন, মাফ করবেন? সুবহানাল্লাহ।